কিন্তু আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের যেভাবে বলবে সেভাবে দিতে হবে, কোনো নিয়ম নাই। আচ্ছা দেখেন, ধরেন আমি ডিজাইনটা করে নিয়েছি, বুঝতে পারছেন? জি এখন আমি চাইলে এটা সেভ করতে পারবো জেপিটিতে, ঠিক আছে? জি বুঝছেন? জি জেপিটিতে সেভ করার জন্য আমরা কোথায় যাব? এক্সপোর্ট 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 ওয়েব খাতায় লেখা নাই তারা একটু লিখে নেন কিভাবে সেভ করতে হয়। ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ওয়েব এক্সপোর্ট ওয়েব এস ও এস এস এবং আপনি যে টাইপে সেভ করবেন, ডেস্কটপ বা আপনার কোনো ড্রাইভ বা যে কোনো হোল্ডারে সেভ করেন, ওই হোল্ডারটাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। তাহলে আমি কোথায় সেভ দিব? ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপর এখানে দেখেন দেওয়া আছে কি ফাইল নেম। আপনি ফাইলটা কি নামে সেভ করতে চাচ্ছেন, অথবা আপনি আমরা কি আগে নিউ ফাইল নেওয়ার সময় কি ফাইলের নাম দিতে পারি, জি জি ঠিক আছে? জি আবার দেখেন নিচে দেওয়া আছে সেভ অ্যাজ টাইপ। এখানে আপনি কি ফরম্যাট, কি টাইপে সেভ করতে যাচ্ছেন। এখানে দেখেন জেপিজি দেওয়া আছে, পিএনজি দেওয়া আছে, পিএসডি দেওয়া আছে, আরো বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। তো আমরা আপাতত কি জানতে চাচ্ছি? জেপিজি জেপিইজি, ঠিক আছে? জি দেখতে পাচ্ছেন? ওকে, তারপর জাস্ট আমরা কি করব এখানে জেপিজি এক্সপোর্ট এক্সপোর্ট। তারপরে এখানে আপনি কোয়ালিটি কি রাখবেন, আপনি 10 দিতে পারেন, 500 দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখানে রেজুলেশন আপনি 72 দিবেন, 150 দিবেন, 300 দিবেন, ঠিক আছে? 300 ওকে, তারপর জাস্ট আপনি কি আরজিবি তে সেভ করবেন না সিএমআই কে? কারণ CMYK আমি বলি যখন আপনারা জেপিজি তে সেভ করবেন, এখানে যতই আপনি সিএমআই কে রাখেন, সিএমআই কে থাকবে না। কারণ আমরা কি জেপিজি তিনটা কালারে হইতেছে। জেপিজি মানে কি? 3 কালার তিনটা আরজিবি কালার, বুঝতে পারছেন? রেড আপনি গ্রিন এখানে প্রো যতই আরজিবি দেন, ওই ফাইলটা কি যতই সিএমআই কে দেন, আপনি সিএমআই কে থাকবে না, বুঝতে পারছেন? জি জি তাহলে আপনি জেপিজি সিএমআই কে যে কোনো একটা দিলে হলো, সমস্যা নাই। তারপর কি ওকে। এখন দেখেন ফাইলটা আমরা কোথায় পাচ্ছি, পাইছেন? পাইছে আচ্ছা, এইভাবে আমরা করতে পারি, কিন্তু অনেকের সমস্যা হয়। কোথায় সমস্যা হয়, এই সমস্যাটা আমরা এখন সলভ করব। দেখেন, আমি হয়তো এই কাজ করার সময় অনেক সময় আমাদের রেক্টেঙ্গেল নাম হয়ে থাকে, সাদা হয়ে থাকে, এখানে একটা থাকে বা এখানে একটা, অনেক স্থানে বা পেন টুলে কাজ করতে গিয়ে এখানে একটু পরে থাকে, বুঝছেন কিনা? মানে একটু সাইডে বসে যখন থাকে আর আমরা কি সাইডে বিভিন্ন অবজেক্ট করে থাকি, বিধায় আমরা সেভ দেওয়ার সময় যখন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, তারপর আবার ফাইলের নাম সেভ দিলাম 01 নামে, ঠিক আছে? তারপর নিচে সেভ এস টাইপ জেপিজি রাখলাম, তারপর কি এক্সপোর্ট এক্সপোর্ট। এখানে কোয়ালিটি দিলাম কত 10 এবং রেজুলেশন 300, তারপর ওকে। এখন দেখেন আমরা ফাইল সেভ করার পরে কি হয়েছে, ফাইলটা অনেক বিশাল বড় দেখা যাচ্ছে। মানে কি আমার যে জায়গায় অবজেক্টগুলো পড়েছিল এই পর্যন্ত এরিয়া ধরে নিছি, বুঝতে পারছেন? জি জি এরকম সমস্যা হয় কি না? জি এই সমস্যাটা কিভাবে সলভ করা যায় এটা দেখেন। যখন আমরা কোনো ফাইল সেভ করব জেপিজিতে, আমাদের এখানে অনেকগুলো অবজেক্ট আছে, বুঝতে পারছেন? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা নেই। তার জন্য আমরা কি করব, ধরেন আমার প্রজেক্ট কোনটা, এটা না মূলত এই প্রজেক্টটাকে, জাস্ট এই প্রজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কি হবে, কপি হবে। কিন্তু আমরা কন্ট্রোল এক্স দিব, কি করব, কন্ট্রোল প্লাস এক্স মানে কি কাট, বুঝতে পারছেন? এক্স দিলে কি হয়, কাট। কাট করে আমরা নতুন আরেকটা ফাইল নিয়ে যাব, ফাইল থেকে কি নিউ থেকে ক্রিয়েট, এই ফাইল জায়গায় এই জায়গায় এনে আপনি সেভ দিব। তাহলে আমাদের অন্য বাকি কোনো কিছু থাকবে না, হ্যাঁ, অতিরিক্ত যা কিছু আছে বা থাকতেই পারে ভুলবশত। আমি জি যদি জি একটা নতুন পেজ নিয়ে জাস্ট আমাদের প্রজেক্টটা অন্য একটা ফাইলে নিয়ে তারপর সেভ দিই, তাহলে কি বাইরে যে অতিরিক্ত অবজেক্টগুলো এগুলো থাকবে কি না? না না দেখুন আচ্ছা বুঝেন নাই? আবার দেখেন সমস্যা নাই এখানে যে আমি ফাইলটা তৈরি করলাম, এখন তো এগুলা কি কালার দিছি, বুঝতে পারতেছি আমার এখানে অনেক অসংখ্য কি একের অধিক অতিরিক্ত কিছু অবজেক্ট এখানে আছে। যখন আপনার সাদা কালার থাকলো, তবে এখানে সবকিছু নাম থাকবে। এখন দেখেন এখানে কি কোনো কিছু আছে কাজটা ছাড়া, আছে বাট বাসা জানা আসতেছে না। জি কারণ কি যখন এই বাসে না যদি আমরা বুঝতে পারি না, বলে কি আমরা সেভ দিলে কি রকম বড় হয়ে যায় কাজের বাইরে অতিরিক্ত জায়গা ধরে, বুঝতে পারছেন? এতটুকু কি বুঝছেন বলতে কি? জি জি তো বুঝলে তারপর আমরা
যখন এই প্রজেক্ট সেভ দিব জেপিজিতে তখন আমার শুধুমাত্র জাস্ট কি যে কাজটা আমার থাকবে এই কাজটাকে সিলেক্ট করে কাট করে বা কপি করে, বুঝতে পারছেন? কাট অথবা কি কপি। কপি করে আমরা নতুন একটা ফাইল নিয়ে ওই ফাইলে রেখে দিব, রেখে তারপর সেভ করব। কপি করে পেস্ট করে দিছি, কন্ট্রোল ভি দিয়ে। হ্যাঁ, এই যে আমরা অফিস প্রোগ্রামে যা শিখছি তাই, বুঝতে পারছেন? এখন কি আমি এখানে কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বুঝতে পারছেন? কাট করার জন্য কি করছি, Yes. বুঝতে পারছেন? কাট করার জন্য কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স। কাট হচ্ছে আপনার একবার ফাইলটা চলে আসবে, এখানে কোনো কিছু থাকবে না, কপি না। বুঝতে পারছেন? কাটও করা যায়, কপি করা যায়, আপনি যেভাবে সুবিধা আপনি এভাবে করতে পারেন, বুঝতে পারছেন? জি। না কারো সমস্যা আছে বলেন? সমস্যা নাই। হ্যাঁ, নতুন পেজ ফাইল থেকে নিউ থেকে যখন একটা ফাইল নিয়ে নিলাম, সাইজ কি করছে, এই যে ফাইল থেকে নেও। নিউ, আপনি যে কোনো একটা ফাইল আকার সাইজ দিলে হইতেছে, কোনো সমস্যা নাই। তারপর ক্রিয়েট, এখানে আপনি কি করলেন, জাস্ট পেস্ট করে দিলেন। অথবা যারা এভাবে পেস্ট করতে না পারবো তারা কিভাবে করবো দেখেন, জাস্ট এই প্রজেক্টটাকে সিলেক্ট হয়েছে কি টান দে, যেটা ছেড়ে দেন। চাপ দিয়ে, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, লেফট বাটনে ধরে রেখে এটাতে নিব না এটাতে নিব, বুঝতে পারছেন? এই যে এটাতে নিয়ে আসলাম, এটা কি আসছে? আচ্ছা। যখন আপনি এই পাশে নিয়ে আসবেন তখন এটাতে দেখাবে, বুঝতে পারছেন? তখন আমি কি এটাতে নিয়ে আসলাম, আইসা কি এখানে এই যে মাউস কোথায় রাখছি এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে। যারা কপি কাট করতে না পারবো, বুঝতে পারছো না? এখানে আর কোনো প্রশ্ন আছে যাতে ফাইল সেভের জন্য